পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ছাতিমপুরে প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদ উৎসব পালিত হলো। বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো কালকে কোন শিল্পী আসছেন? কালকে আসছে বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের দীর্ঘ 1 মাস রমজানের পরে আমরা ঈদে উৎসব করি। এই ঈদে উৎসবের আজকে আমাদের তৃতীয় দিন, যা প্রথম থেকে আমরা সকাল থেকে করেছি রক্তদান শিবির। আমাদের রক্ত দিয়েছে 100 জন। আমরা করেছি বস্ত্র বিতরণ, যা হয়েছে মিনিমাম 120টা দিয়েছে আমাদের শাড়ি, এখন আমরা দেবো আশা আছে। চক্ষু শিবির করেছি, বিনামূল্যে চক্ষু শিবির, এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্প ছিল। তার সঙ্গে আমরা সারাদিন ফুটবল ম্যাচ, ভলিবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, যা পুরো সহযোগিতা করেছে আমাদের গ্রামের পঞ্চায়েত। এই ছাতিমপুর গ্রামের যে প্রগতি সংঘ এবং এই ছাতিমপুর গ্রামের যে মানুষ, একটা সংস্কৃতি মনস্ক যে মানুষ আছেন, তাদেরকে আমরা বারে বারে স্যালুট জানাই, কুর্নিশ জানাই। বর্ধমান শহর থেকে আমন্ত্রিত ছিলেন মাননীয় খোকন সেন মহাশয়। ছাতিমপুর প্রগতি সংঘের ঈদ উদযাপনে তিনি মায়েদের হাতে বস্ত্র তুলে দেন। আজ এখানে মূলত আমরা অতিথি হিসেবে এসেছি, আমাদের আপ্যায়ন করা হয়েছে ছাতিমপুর যুব প্রগতি সংঘের পক্ষ থেকে। আজ প্রায় 15 বছর যাবৎ এখানে একটি রক্তদান শিবির করা হয়, এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পেয়েছি দীর্ঘকাল ধরে, যে এখানে মানুষরা, বিশেষ করে ইয়াং ব্যাচরা, পাশাপাশি তারা হচ্ছে ভলিবল থেকে শুরু করে প্রতিযোগিতা, আপনার চক্ষু পরীক্ষা শিবির, তারপরে হচ্ছে বস্ত্রদান, যেসব দুস্থ মানুষদের এইসব কাজ এনারা করে থাকে। এবারেও ওনারা এই ধরনের কাজ করেছে। কালকে এখানে বিভিন্ন সেলিব্রিটিরা প্রোগ্রাম করতে আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা বিশেষ করে আমাদের পাশে এখানে আদর মণ্ডল আছেন, ইনি বহুদিনের উদ্যোক্তা, এই ক্লাবটাকে ধরে রেখেছেন। আমরা মনে করি যে এই ক্লাবের দৃঢ় কামনা করি আগামী দিন যেন আমরা এই ক্লাবের পাশে থাকতে পারি। আরও আমরাও চাই যে বর্ধমান শহর থেকে আমরা এসে ওনাদের পাশে আমরা সবসময় সর্বদাই থাকবো। মাননীয় শ্রী খোকন সেন মহাশয় ছাতিমপুর প্রগতি সংঘকে আশ্বাস দিয়ে আসেন তিনি সবসময় তাদের পাশে থাকবেন। ক্যামেরায় সুজিত সেনের সাথে বিশ্বজিৎ, ভারত কথার খোঁজ।